Hi friends, welcome back to my channel. আমরা দেখো বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন এই চ্যাপ্টারটা পড়ছি এবং এটার অলমোস্ট আমরা শেষের দিকে চলে এসেছি। আগের ভিডিওতে আমরা পড়লাম যে ট্রান্সজেনিক অ্যানিম্যালসের কিছু বায়োলজিক্যাল প্রোডাক্টস দিয়ে আমরা কিভাবে মেডিসিন বানাচ্ছি, যেটা কিনা হিউম্যান ডিজিজের ক্ষেত্রে আমাদের খুব হেল্পফুল হচ্ছে সেটা ট্রিটমেন্ট করার জন্য। তার আগে আমরা পড়েছি যে সেটা কিভাবে অন্যান্য ফিজিওলজিক্যাল এফেক্ট স্টাডি করার জন্য কিভাবে ব্যবহার করা হয়, কোনো ডিজিজের মডেল হিসেবে আমরা কিভাবে সেটা ট্রান্সজেনিক অ্যানিম্যালস ব্যবহার করতে পারি, সেগুলো সব আমাদের প্রিভিয়াস ভিডিওতে আছে। এগুলো সব তো তোমরা যদি পুরনো ভিডিওগুলো না দেখে থাকো, তোমাদের কাছে বলবো যে তোমরা পুরনো ভিডিওগুলো আগে একবার দেখে নাও, তাতে তোমাদের পরের পার্টগুলো কিন্তু বুঝতে অনেকটা সুবিধা হবে। আজকে আমরা এটা পড়বো যে ভ্যাকসিন সেফটি। দেখো, যে কোনো একটা ভ্যাকসিন তৈরি হওয়ার পরে সেটা ফার্স্টেই কিন্তু হিউম্যানসের ওপর অ্যাপ্লাই করা হয় না। আমরা কোভিডের সময় এইটা নিয়ে আমরা কিন্তু অনেক কিছু পড়াশোনা করেছি, অনেক টেপারও বেরিয়েছে যে কিভাবে রিসার্চ হচ্ছে, কিসের উপর অ্যাপ্লাই করা হচ্ছে, সেটার কি রেজাল্ট আসছে, এগুলো কিন্তু আমরা সব তখন জেনেছি। তোমরা যদি না দেখো তাহলে তখনকার যদি কোনো নিউজ চ্যানেলে গিয়ে বা পেপার এইসবগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো সেইখানে দেখানো হয় যে ভ্যাকসিন যখন তৈরি করা হয় সেটা প্রথমে ইঁদুরের ওপর দেওয়া হয়, তারপরে সেটাকে বাঁদরের ওপর দেওয়া হয়, তারপরে সব হিউম্যানসের ওপর দেওয়া হয় না, নির্দিষ্ট কিছু কিছু যারা হচ্ছে বন্ডে সই করিয়ে নেয় তারা হচ্ছে তাদের ক্ষেত্রে এই তখন ভ্যাকসিনটা দেওয়া হয়। নিয়ে সেই হিউম্যানসের ওপর স্টাডি করা হয় যে ভ্যাকসিনটা সেই হিউম্যান বডিতে কিভাবে কাজ করছে না করছে, তাকে অবজারভেশনে রাখা একটা লং প্রসেস। তারপরে যখন দেখা যায় যে হ্যাঁ সব কটা ক্ষেত্রে সাকসেসফুল হচ্ছে, তখন সেইটা সমস্ত পাবলিকদের জন্য দেওয়া হয়, ঠিক আছে? তো এই ভ্যাকসিন যখন বানানো হয় সেক্ষেত্রে কিন্তু ট্রান্সজেনিক অ্যানিম্যালসের ওপরেও দেওয়া হয়, ঠিক আছে? দেখো কি বলছে, ট্রান্সজেনিক মাইস আর বিং ডেভেলপড ফর ইউজ ইন টেস্টিং দ্য সেফটি অফ ভ্যাকসিনস বিফোর দে আর ইউজড অন হিউম্যানস। যেটা আমি বললাম যে আগে ওই সমস্ত ট্রান্সজেনিক মাইস, মাঙ্কি এদের ওপরে দেওয়া হয়, ঠিক আছে? নিয়ে স্টাডি করা হয় যে এটা হিউম্যানের জন্য ক্ষতিকর না ঠিক আছে। যদি দেখা যায় যে না অনেক সাইড এফেক্ট দেখা যাচ্ছে ভ্যাকসিনটার, তখন তাহলে সেই ভ্যাকসিনটাকে আবার নতুন করে কিছু চেঞ্জ করা হবে, চেঞ্জ করে সেটাকে আবার তারপরে সেটা নিয়ে গবেষণা করা হবে। আর যদি দেখা যায় যে না ঠিক আছে, ঠিকঠাকভাবে এগোচ্ছে, তাহলে সেটা নেক্সট স্টেপে তখন এগোবে। তো সেই জন্য হচ্ছে ট্রান্সজেনিক মাইসটা ইউজ করা হয় যে সেফটির জন্য, বুঝতে পারছো? ট্রান্সজেনিক মাইস আর বিং ইউজড টু টেস্ট দ্য সেফটি অফ দ্য পোলিও ভ্যাকসিন। দেখো, পোলিও ভ্যাকসিন যখন তৈরি করা হয়েছিল তখন কিন্তু এই ধরনের ট্রান্সজেনিক মাইসের ওপরে ফার্স্টে সেটা সেফটি প্রসিডিওরটা অ্যাপ্লাই করা হয়েছিল যে এই পোলিও ভ্যাকসিনটা মাইসে কিভাবে এফেক্ট করছে, কিভাবে মাইসের বডিতে কাজ করছে, সাইড এফেক্ট দিচ্ছে কি না, এই সমস্ত জিনিস কিন্তু ফার্স্টে ট্রান্সজেনিক মাইসের উপরে স্টাডি করা হয়েছিল। ইফ সাকসেসফুল অ্যান্ড ফাউন্ড টু বি রিলায়েবল, দে কুড বি রিপ্লেস দ্য ইউজ অফ monkeys টু টেস্ট দ্য সেফটি অফ ব্যাচেস অফ দ্য ভ্যাকসিন। যদি দেখা যায় যে হ্যাঁ ট্রান্সজেনিক মাইসের ক্ষেত্রে সেটা সেফটি, সেটা মোটামুটি ঠিক আছে, রিলায়েবল, ভরসা করা যায় সেটার ওপরে, তখন কিন্তু সেটাকে রিপ্লেস করা হয় মাঙ্কি দিয়ে। বুঝতে পারছো, আস্তে আস্তে হায়ারার্কির ওপর দিকে যাচ্ছে। প্রথমে হচ্ছে ট্রান্সজেনিক মাইস দেওয়া হলো ছোট, তারপরে হচ্ছে মাঙ্কিকে দেওয়া হবে, নিয়ে মাঙ্কিকে দেখা হবে যে সেই মাঙ্কির সেফটি কতটা আছে, সেই মাঙ্কির ক্ষেত্রে কতটা সাইড এফেক্ট দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, তারপরে সেটাকে নিয়ে স্টাডি করা হলে তারপরে সেটা হিউম্যানসে দেখা যাবে, যেটা আমি ফার্স্টেই তোমাদের বললাম।
তো ভ্যাকসিন সেফটি হচ্ছে এইটুকুই, এখানে আমাদের বেশি আর কিছু জানার দরকার নেই। নেক্সট হচ্ছে কেমিক্যাল সেফটি টেস্টিং। যেমন হচ্ছে ভ্যাকসিন সেফটি আছে, সেরকম হচ্ছে কেমিক্যাল সেফটিও আছে। মানে ধরো কোনো একটা টক্সিক জিনিস হচ্ছে তোমার বডিতে গিয়ে, তো সেটা তো তোমার অ্যালার্জি হয়ে যেতে পারে, তোমার সেখান থেকে অন্য সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো সেই জন্য সেই ড্রাগটাকে নিয়ে কিন্তু কেমিক্যাল টেস্টিং করা হয়, যাতে সেইটার কোনো টক্সিসিটি হিউম্যান বডিতে না এফেক্ট করে ফেলে। দিস ইজ নোন অ্যাজ টক্সিসিটি অর সেফটি টেস্টিং। ঠিক আছে, দ্য প্রসিডিওর ইজ দ্য সেম অ্যাজ দ্যাট ইউজ ফর টেস্টিং টক্সিসিটি অফ ড্রাগস। যেমন ড্রাগসের টক্সিসিটি টেস্ট করার জন্য ব্যবহার করা হয়, সেই একই প্রসিডিওর কিন্তু এই কেমিক্যাল সেফটির ক্ষেত্রেও আমরা ব্যবহার করা হয়। ঠিক আছে, মানে ধরো কোনো একটা মেডিসিনসে বা কোনো একটা এই যে বায়োলজিক্যাল প্রোডাক্টস যেগুলো থাকে, বা ধরো অন্য কিছু মেডিসিন তুমি বানাচ্ছ, সেখানে যে অন্য একটা ট্রান্সজেনিক অ্যানিমালস দিয়ে তো আসছে, তো সেই মেডিসিনটা হিউম্যান বডিতে গিয়ে আবার কোনো ক্ষতি করে ফেলবে না তো? বা সেই কেমিক্যাল যেটা তুমি প্রডিউস করেছো সেইটা কোনো ক্ষতি করবে না তো? সেই সেফটিগুলো কিন্তু তার আগে হিউম্যান বডিতে দেওয়ার আগে কিন্তু এই ট্রান্সজেনিক অ্যানিম্যালসের ওপরে প্রয়োগ করা হয়, দেখা হয়, সেখানে স্টাডি করা হয়। যদি দেখা যায় যে হ্যাঁ রিলায়েবল, তারপরে কিন্তু সেটা হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। Transgenic animals are made that carry genes which make them more sensitive to toxic substances than non-transgenic animals. এখানে কিছু সেন্সিটিভ করে দেওয়া হচ্ছে তোমার ট্রান্সজেনিক অ্যানিমালসটাকে। কিভাবে সেন্সিটিভ করছে? ধরো কিছু একটা জিন যেটা কিনা তুমি জানো যে ওই মেডিসিনটার জন্য সেন্সিটিভ, সেই জিনটাকে তুমি দিয়ে দিলে ট্রান্সজেনিক অ্যানিমালসের মধ্যে, দিয়ে দেওয়ার পরে এবার তুমি মেডিসিনটা ইন্ট্রোডিউস করলে, দিয়ে তুমি দেখছো যে সেই মেডিসিনসটা কিভাবে ট্রান্সজেনিক অ্যানিমালসটার ক্ষেত্রে মানে ওকে হার্ম করছে, কিভাবে সাইড এফেক্ট দেখা যাচ্ছে। বুঝতে পারছো? মানে এখানে হচ্ছে একটা স্টাডির জন্য তুমি এটাকে ইউজ করতে পারো, যে কিভাবে মেডিসিনটা পাথওয়ে করছে বডির মধ্যে গিয়ে, অ্যানিম্যালের বডিতে কিভাবে ফিজিওলজিক্যাল এফেক্ট ফেলছে, সেই সমস্ত স্টাডি কিন্তু ট্রান্সজেনিক অ্যানিম্যালস দিয়ে করা হয়। এখানে কিন্তু তুমি কোনো নন ট্রান্সজেনিক অ্যানিম্যালস ইউজ করতে পারবে না, কারণ নন ট্রান্সজেনিক অ্যানিম্যালসের ক্ষেত্রে আমরা সেই সেন্সিটিভ জিনটা তো সেখানে ঢোকাতে পারছি না। সেই জন্য হচ্ছে আমরা কোনো নন ট্রান্সজেনিক অ্যানিম্যালসকে এখানে ইন্ট্রোডিউস করব না। এখানে আমরা একটা ট্রান্সজেনিক অ্যানিম্যালসকে দেব, যেখানে কি ইন্ট্রোডিউস করা থাকছে, কিছু জিন ইন্ট্রোডিউস করা আছে যেটা কিনা সেই টক্সিক সাবস্টেন্সের ক্ষেত্রে সেন্সিটিভ, নিয়ে আমরা সেইটাকে স্টাডি করব। ওকে, they exposed to the toxic substance and the effect studies। এ যেটা আমি বললাম যে তারপরে সেন্সিটিভ জিনটা দেওয়ার পরে সেটাকে টক্সিক সাবস্টেন্সের এক্সপোজ করা হবে, এবং সেখানে দেখা হবে যে সেই এফেক্টটা, টক্সিক এফেক্টটা কিভাবে কাজ করছে, সেই এফেক্টটা কিভাবে ফিজিওলজিতে এফেক্ট করছে, সেই সমস্ত স্টাডি করা হবে। টক্সিসিটি টেস্টিং ইন সাচ অ্যানিম্যালস উইল অ্যালাউ আস টু অবটেন রেজাল্টস ইন লেস টাইম। এইভাবে তুমি যদি কোনো মানে স্টাডি করতে যাও, কোনো রিসার্চ করো, সেক্ষেত্রে কিন্তু তোমার সময়টা অনেকটা কম লাগবে। ঠিক আছে, তো এই ভ্যাকসিন সেফটি, কেমিক্যাল সেফটি টেস্টিং, এখান থেকে কিন্তু সেই রকমভাবে কোনো কোয়েশ্চেন আসার নয়, জাস্ট একটু মনে রাখা, যেহেতু বইতে আছে সেহেতু একটু পড়ে রাখা, ব্যাস এইটুকুই। কিন্তু যদি কোয়েশ্চেন আসার হয়, কোয়েশ্চেন যেগুলো থেকে আসবে আমরা কিন্তু সেগুলো সব প্রথমে পড়ে এসেছি আগে ভিডিওতে, যে বায়োটেকনোলজি কিভাবে মেডিসিন ফিল্ডে ইউজ করছে, কিভাবে তোমার এগ্রিকালচারাল ফিল্ডে আমরা ইউজ করছি, কিভাবে তোমার এই বায়োলজিক্যাল প্রোডাক্টস কী বানানো হচ্ছে, ঠিক আছে, কিভাবে আমরা ফিজিওলজি টেস্টিং করছি, কোন কোন অ্যানিম্যাল মডেল বানানো হয়েছে হিউম্যান ডিজিজকে দেখার জন্য, স্টাডি করার জন্য, সেগুলো কিন্তু আমরা সব আগের ভিডিওতে পড়ে এসেছি। তো তোমাদের কাছে তোমরা আগের ভিডিওগুলো বারবার ধরে দেখো,
আর আজকের ভিডিওটাও দেখবে। আমি এটাই বলতে চাইছি যে এখান থেকে কিন্তু সেরমভাবে কোনো ইম্পর্টেন্ট টপিক নয় এটা, আগেরগুলো ইম্পর্টেন্ট টপিক, তো আগেরগুলো তোমরা ভালো করে পড়ো। ওকে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। ওকে, থ্যাংক ইউ, টাটা।